এডুকেশন ডিপার্টমেন্ট যেমন আমাদের জেলাতে শুরু হয়েছে, মালদা জেলার মানে সদরের একাধিক স্কুলে আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়েছে। আমাদের ব্লকে আজকেই প্রথম পুকুরিয়া হাই স্কুলে আমাদের নো ব্যাক বেঞ্চার যে শিডিউল মানে বসার যে সিস্টেম সেটা আজকে এখানে ইন্ট্রোডিউস হলো। ক্লাস করে ভালোই লাগলো। এই সিস্টেমটা অনেক উন্নত। এই সিস্টেমটাতে মানে আমাদের ক্লাসের যে ক্লাস টিচার যে স্যার আসে ক্লাস নিতে, সে স্যারের প্রতিটা স্টুডেন্টের প্রতি নজর আসবে। ইউ প্যাটার্নটা করলে আমাদের যেটা হয়, প্রথম বেঞ্চ এবং দশমতম বেঞ্চ এই ফারাকটা এত বেশি যে দশমতম বেঞ্চের ছাত্রছাত্রীরা কোথাও গিয়ে হীনমন্যতায় ভুগে তাদের মধ্যে ফাঁকি দেওয়ার একটা প্রবণতা থাকে। সেই প্রবণতাটাকে কোথাও কাটিয়ে দেওয়া, এবং সেই জন্যই ইউ প্যাটার্ন যদি থাকে তাহলে মোটামুটি টিচাররাও সমস্ত স্টুডেন্টকে অ্যাক্সেস করতে পারবেন, আর স্টুডেন্টরাও কোথাও তাদের ফাঁকি দেওয়ার প্রবণতাটা কেটে যাবে এবং তারাও কোথাও হাইলাইটেড হবে। তাদেরও মনে হবে যে আমরাও একই রকমভাবে মনোযোগ পাচ্ছি শিক্ষক শিক্ষিকাদের নজর এড়াতে অনেক দুরন্ত ছাত্রছাত্রী শেষ বেঞ্চে বসে থাকে এবং তা কিছুটা ঘাপটি মেরেই। এবারে এমন প্রবণতা আটকাতে উদ্যোগী হলো বিদ্যালয় কর্তৃপক্ষ। মূলত এই প্রবণতা আটকাতে ব্যাক বেঞ্চ ব্যবস্থা তুলে দিল মালদা জেলার একটি বিদ্যালয়। মালদা জেলার রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া হাই স্কুলে চালু হলো নো মোর ব্যাক বেঞ্চার মডেল। মূলত একটি চলচ্চিত্রে এই বিষয়টি দেখানো হয়েছিল। সেই চলচ্চিত্র দেখে অনুপ্রাণিত হয়ে এই বিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়। তারপর এই বিষয়ে চিন্তা ভাবনাও শুরু হয়। মঙ্গলবার ইউ প্যাটার্নে ক্লাস নেওয়া শুরু হলো বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের। এই ঘটনায় বেশ খুশি বিদ্যালয়ের পড়ুয়ারা। ক্লাস করে ভালোই লাগলো। এই সিস্টেমটা অনেক উন্নত। এই সিস্টেমটাতে মানে আমাদের ক্লাসের যে ক্লাস টিচার যে স্যার আসে ক্লাস নিতে, সে স্যারের প্রতিটা স্টুডেন্টের প্রতি নজর আসবে, তাতে আমাদের এডুকেশন সিস্টেমটা উন্নত হবে। এর ফলে প্রতিটা স্টুডেন্টই ভালোভাবে পড়াশোনা করতে পারবে। আর এক্ষেত্রে কোনো ব্যাক বেঞ্চার থাকবে না, স্যারের নজর প্রতিটা স্টুডেন্টের উপরই পড়বে। এই সিস্টেমটা অনেক উন্নত এবং যথেষ্ট ভালো লেগেছে। ক্লাস চলাকালীন ইউ মডেল ক্লাসের পঠন পাঠন পদ্ধতি সরজমিনে পরিদর্শন করলেন রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা এবং আড়াইডাঙ্গা চক্রের এসআই আবু হাশেম তৌসিফ। এছাড়া উপস্থিত ছিলেন পুকুরিয়া হাই স্কুল প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। মূলত শিক্ষা দপ্তরের নির্দেশেই এই বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই বিষয় সম্পর্কে কি জানিয়েছেন আড়াইডাঙ্গা চক্রের এসআই আবু হাশেম তৌসিফ, শোনাবো আপনাদের। এডুকেশন ডিপার্টমেন্ট যেমন আমাদের জেলাতে শুরু হয়েছে, মালদা জেলার মানে সদরের একাধিক স্কুলে আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়েছে। আমাদের ব্লকে আজকেই প্রথম পুকুরিয়া হাই স্কুলে আমাদের নো ব্যাক বেঞ্চার যে শিডিউল মানে বসার যে সিস্টেম সেটা আজকে এখানে ইন্ট্রোডিউস হলো। এটা খুব একটা ভালো উদ্যোগ। আমি স্কুলের ম্যাডাম এবং যারা আছেন টিচিং নন টিচিং স্টাফ তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এগুলো পরিকল্পনা আমাদের ব্লকে প্রথম উদ্বোধনের জন্য। এটা তো খুবই ভালো একটা উদ্যোগ। আমরা তো চেষ্টা করবো যে আমাদের প্রত্যেক অন্ততপক্ষে হায়ার সেকেন্ডারি যে স্কুলগুলো আছে সমস্ত ক্লাস না হলেও অন্ততপক্ষে 1, 2 বা 2 থেকে 4, 9, 10, 11, 12 এরকম যদি চালু করতে পারে, এটা আমরা চেষ্টা করবো। আমাদের যেমন হেড টিচার মিটিং হয়, মিটিংয়ের বিষয়টা আমরা বলবো। আর এটা কেরল বলছেন ঠিকই আছে, আমাদের জেলাতেও কিন্তু মানে বিশেষ করে প্রাইভেট স্কুলগুলো এরকম মানে সিস্টেম আছে। আমাদের স্কুল বা সরকারি স্কুল ক্ষেত্রে বলতে পারবো না, কিন্তু প্রাইভেট স্কুলে আছে। এটা ধরলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। প্রথমে হয়তো প্রাথমিক বিদ্যালয়ের সব স্কুলে বা সব ক্লাসে হলে খুবই ভালো হয়, কিন্তু এর সঙ্গে অনেক কিছু মানে প্যারামিটারও দেখতে হবে। সেগুলো যদি সবগুলো ফুলফিল করে তাহলে সেটা তো আস্তে আস্তে চালু হতে পারবে। এমন হয় কি প্রাথমিক বিদ্যালয়ে করা যাবে না। তো আপাতত যদি আমাদের হায়ার সেকেন্ডারি স্কুলগুলো না হয়, এবার তারপর আস্তে আস্তে নিচে নামা যায়, ওপর ক্লাস থেকে নিচে, সেক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ও হবে, আশা করা যায় হবে। হ্যাঁ, আজকে আমাদের পুকুরিয়া হাই স্কুলে প্রথম এটা হলো। কেমন দেখলেন? খুব ভালো লাগলো। আমি আবার ম্যাডামকে এবং আমাদের যারা স্টাফ আছে তাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। খুব ভালো উদ্যোগ। আমি চাইবো এটা যেটা শুরু হয়েছে সেটা যেন কন্টিনিউশনটা থাকে। অন্যদিকে এই বিষয় সম্পর্কে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা পিয়ালি কুমার জানিয়েছেন, রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে এবং বিদ্যালয়ের সহযোগিতায় কিছুদিন আগেই তাদের বিদ্যালয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের ক্লাসরুমে ইউ প্যাটার্নে বসিয়ে ক্লাস নেওয়া হয়েছে। আজ সেই একই পদ্ধতিতে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া হলো। এতে শ্রেণীকক্ষে উপস্থিত শিক্ষক শিক্ষিকারা সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি সমানভাবে দৃষ্টি রাখতে পারছেন। পড়ুয়ারাও পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি মনোযোগী হতে পারছে। আসলে সোশ্যাল মিডিয়ার সুবাদে নো মোর ব্যাক বেঞ্চার মডেলটা তো এখন আমরা সবাই জানি, বিশেষত আমরা শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত তারা সবাই কম বেশি পরিচিত। তার সাথে আমাদের
স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ সেক্রেটারি, যিনি আছেন সৌম্য চক্রবর্তী মহাশয়, তার পরামর্শে, ডক্টর চিন্ময় সরকার তার প্রেরণায় এবং আমাদের মালদা জেলার ডিআই সাহেব শ্রী পানিব্রত দাস মহাশয় তার উদ্যোগে এবং নির্দেশে আমরাও এই নো মোর ব্যাক বেঞ্চার মডেলটা ফলপ্রসূ করতে আমাদের স্কুলে উদ্যোগ নিয়েছি। ইউ প্যাটার্ন, এই ইউ প্যাটার্নটা করলে আমাদের যেটা হয়, প্রথম বেঞ্চ এবং দশমতম বেঞ্চ এই ফারাকটা এত বেশি যে দশমতম বেঞ্চের ছাত্রছাত্রীরা কোথাও গিয়ে হীনমন্যতায় ভোগে, তাদের মধ্যে ফাঁকি দেওয়ার একটা প্রবণতা থাকে, সেই প্রবণতাটাকে কোথাও কাটিয়ে দেওয়া। এবং সেই জন্যই ইউ প্যাটার্ন যদি থাকে তাহলে মোটামুটি টিচাররাও সমস্ত স্টুডেন্টকে অ্যাক্সেস করতে পারবেন, আর স্টুডেন্টরাও কোথাও তাদের ফাঁকি দেওয়ার প্রবণতাটা কেটে যাবে এবং তারাও কোথাও হাইলাইটেড হবে, তাদেরও মনে হবে যে আমরাও একই রকমভাবে মনোযোগ পাচ্ছি শিক্ষক শিক্ষিকাদের কাছে। ছাত্রছাত্রীদের তো খুব পজিটিভ ইতিবাচক রেসপন্স। তারা কদিন থেকেই আমরা অবশ্য একাদশ এবং দ্বাদশ শ্রেণী তারা তাদের ক্লাসরুমে এইভাবে ক্লাস করছে। আজকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ক্লাস করলো এবং তারা সবাই একই কথা বলছে যে আমরা ভীষণভাবে উপকৃত। আমাদের যে ফাঁকগুলো ছিল আমরা অনেক সময় শুনতে চাইতাম না, বুঝতে পারতাম না, এবং যারা বুঝতে চাইছে প্রথম দিকের ছাত্রছাত্রী, শেষের দিকের এত চেঁচামেচি, তাতে তারাও এখন সব পুরো ব্যাপারটা তাদের কাছে খুব পজিটিভ রেসপন্স। RCTV সংবাদ, রতুয়া।